চরিত্র ভালো করতে গেলে এর পিছনে আবার আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনার যদি ব্যবহার মানুষের সামনে ফুটিয়ে তুলতে হয়, আপনার যদি ভালো চরিত্র মানুষের সামনে ফুটিয়ে তুলতে হয়, তাহলে কিন্তু চরিত্রের সঙ্গে সঙ্গে আপনাকে ধৈর্যও ধরতে হবে। ধৈর্য আবার দুই রকমের হয়, একটা ইচ্ছাকৃতভাবে ধৈর্য, আর একটি হলো অনিচ্ছাকৃতভাবে ধৈর্য। ইচ্ছাকৃতভাবে ধৈর্য কেমন? আপনি ধরুন কোনো জায়গা, হয়তো আপনি জঙ্গিপুর গেছেন বা বহরমপুর গেছেন, আপনার উদ্দেশ্য একরকম ছিল, পথিমধ্যে আসার পাকে দেখছেন আস্তে আস্তে আপনি বহরমপুর থেকে উম্মুরপুর এসেছেন, আপনি জানেন যে ওখানে আমার নানার বাড়ি আছে। আপনার মন চাইলো যে নানার বাড়িতে একটু উঠি, একটু কুশল বিনিময় করব, একটু কথা লেনদেন করব, কথা আদান প্রদান করব। গেলেন, যাওয়ার পরে নানার সঙ্গে, নানির সঙ্গে, মামা মামির সঙ্গে আপনার সাক্ষাৎ হলো, কথাবার্তা বললেন, খাওয়া পিয়া সবটাই হলো। এবার আপনি বাড়ি আসার জন্য রওনা করেছেন, বের হয়েছেন বা বের হচ্ছেন। এমতো অবস্থায় আপনার নানি নানা বলছে, আজকে না গেলে হয় না, আগামীকালকে চলে যাবে। তখন এ নাতি ভাবছে, তাই তো অনেকদিন আসেনি, তো নানা নানির কথা কি করে উপেক্ষা করে আজকে থেকে যায়। এটা হলো ইচ্ছাকৃত ধৈর্য। এটা হলো ইচ্ছাকৃত ধৈর্য। আপনি চাইলেন, আপনাকে বলো, থেকে গেলেন, কিন্তু তার পরের দিন আপনি বাড়ি থেকে বের হয়েছেন, নানির বাড়ি থেকে বের হয়েছেন, আপনি রাস্তায় আস্তে আস্তে জঙ্গিপুর যে ট্রাফিক আছে, রঘুনাথগঞ্জ যে ট্রাফিক আছে, ওইখানে আপনি জ্যামে পড়ে গেছেন। জ্যামে পড়েছেন আপনি, ওখানে হয়তো ঢুকেছেন 10টার সময়, 11টা, 12টা, 1টা, 3টা বেজে গেছে। আপনি ইচ্ছা করছেন কিন্তু বের হতে পারছেন না ওইখান থেকে। আপনি ইচ্ছা করছেন তাড়াতাড়ি বাড়ি চলে যাব, কিন্তু জ্যামের কারণে আপনি আর আসতে পারছেন না। ওটাকে বলা হয় অনিচ্ছাকৃত ধৈর্য ধরা। আপনার মন চাইছে না আপনি যে থাকবেন ওইখানে, কিন্তু উপায় নাই, উপায়হীন অবস্থা। আপনার জ্যাম যখন ছুটবে তখন আপনাকে আসতে হবে, ওটা হলো অনিচ্ছাকৃত ধৈর্য। অনুরূপভাবে চরিত্র যদি আপনাকে ভালো করতে হয়, ব্যবহার যদি আপনাকে ভালো করতে হয়, সর্বপ্রথম যে কাজটি সেটি হলো আপনাকে ধৈর্য ধারণ করতে